নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মালাই কুলফি আইসক্রিম। গরমের মধ্যে এই রকম কুলফি আপনারা বাড়িতেই দোকানের সাথে তৈরি করে খেতে পারবেন। সামান্য কিছু উপকরণ দিয়ে এই কুলফি আইসক্রিমটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। আগে আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এখন আরো 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দুধটা ফুটুক ততক্ষণে আমি 3 রকমের ড্রাই ফ্রুট নিয়েছি, সেগুলো আমি গুঁড়ো করে নেব। এখানে পেস্তা, আমন্ড আর কাজু নিয়েছি। এগুলি আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি এখানে 200 গ্রাম চিনি গুঁড়ো করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দুধটা অনেক ঘন হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে একটু দুধ তুলে রাখছি। তারপর আমি গুঁড়ো করা চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ড্রাই ফ্রুটের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে দলা হয়ে না থাকে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে হবে। এরপর যে দুধটা আমি তুলে রেখেছিলাম, সেই দুধের ভেতরে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। গুলে নেওয়া দুধটাও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মিশাবো। এরপর আমি এতে একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে কালারটাও ভালো হয় আর সেন্টটাও খুব ভালো লাগে, আর কুলফিটা খেতেও খুব টেস্ট হয়। এটা ফুটে অনেকটা ক্রিমের মতন হয়ে গেছে, আমি আর একটু ফুটিয়ে ঘন করব। দেখুন কিরকম ঘন মতন হয়েছে। এরপর আমি এতে 2টো এলাচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আইসক্রিমের কাপে ভরে নেব। আপনাদের আইসক্রিম কাপ না থাকলে আপনারা মাটির জিনিস হোক, যে কোনো বাটি গ্লাসও করতে পারেন। আর খেতে সুবিধার জন্য আমি এখানে নিজেই কাঠি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাঠি কিনেও আনতে পারেন। এরপর এটা 8 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা হয়ে গেছে, দেখুন এটা কি সুন্দর হয়েছে। অতিরিক্ত গরমের জন্য এগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আপনারা এরকম মালাই কুলফি বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।